দুর্দান্ত স্বাদের বাঁধাকপির পরোটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেতরটা একেবারে পুড়ে ঠাসা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার হলেও এই বাঁধাকপির পরোটাটা বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের পরিবারের সবার খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, বাঁধাকপির পরোটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি। পুরোটা লাগবে না, তার জন্য আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটাকে ঠিক এইভাবে কেটে আমি একটা গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা এই কাজটা কোনো ছুরির সাহায্যে বা বঁটির সাহায্যেও করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে একেবারে বাঁধাকপিগুলো এইভাবে ঝিরিঝিরি করে কাটা হবে। তার জন্যই আমার মনে হয় এইভাবে বাঁধাকপিটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে ভালোই হবে। তো দেখুন, গ্রেটারের সাহায্যে গ্রেট করছি বলে বাঁধাকপিগুলো একেবারে ঝিরিঝিরি হয়েছে। আর বাঁধাকপির পরোটার জন্য বাঁধাকপিটাকে কিন্তু ঠিক এইভাবেই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এভাবে দেখুন, সব কটা বাঁধাকপি আমার সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গিয়েছে। দেখুন বাঁধাকপিটা কত সুন্দর কিন্তু ঝিরিঝিরি করে গ্রেট করা হয়েছে। এবারে এখানে আমি একটা আলুকে প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুটাকে ঠান্ডা করে নিয়েছি। একই রকমভাবে এই সেদ্ধ আলুটাকেও এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তাহলে এই যে বাঁধাকপির পুরটা আমি বানাবো সেটা কিন্তু খুব সুন্দর হবে। আর আলুগুলো একেবারে সুন্দরভাবে গ্রেট করে দিয়ে দেব, তখন দেখবেন পুরটা একদম সুন্দর হবে। তার জন্য আপনারা এইভাবে সেদ্ধ আলুটাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দেবেন। তো দেখুন, একটা আলু নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলু আর বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দেখুন, একটা গোটা আলু সম্পূর্ণ গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এখন চলে যাচ্ছি গ্যাসের কাছে। তো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। আর জিরেটাকে খুব সুন্দর করে একটু লালচে করে বন্ধুরা ভেজে নিতে হবে। আর জিরেটা লালচে করে ভাজা হলে জিরের একটা সুন্দর গন্ধ আসবে। এবারে জিরেটা দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে, কারণ জিরের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি 4টে মতো কাঁচা লঙ্কা একদম কুচো করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর কাঁচা লঙ্কাটাকেও এভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে আদা আমি কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করে রাখা আদাটা এখন দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আদা বাটা দেওয়া যাবে না, এভাবে গ্রেট করে আদাটা দিতে হবে। আর আদা আর কাঁচা লঙ্কা জিরেটাকে খুব সুন্দর করে লালচে করে এখন ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন আদাটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে গ্রেট করে রাখা যে বাঁধাকপিটা, সেই বাঁধাকপিটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলি। তারপরে কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে প্রথমে ভেজে নিতে হবে। প্রথমেই লবণ দেবেন না বন্ধুরা, প্রথমে কিন্তু তেলের মধ্যে এইভাবে বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে বাঁধাকপির যে একটা হালি গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তার জন্য প্রথমে আগে এইভাবে বাঁধাকপিটাকে ভেজে নেবেন। আর ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন ভেজে নিয়েছি, আর এখন দেখুন একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি মজে যাবে। আর পুর বানানোর জন্য বাঁধাকপিটা একদম পারফেক্টভাবে রেডি হবে। তার জন্য প্রথমেই দেখুন একটু বাঁধাকপিটা ভেজে নিয়েছি, তারপর আমি লবণটা দিয়েছি। আর লবণটা আমরা প্রয়োজন মতোই কিন্তু দিয়ে দেবেন। আর এখানে দেখুন লবণটা দিয়ে আবারও ঘোটানাটা করে একটু মিশিয়ে নিয়েছি। আর এটাকে এখন ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিটের মতো, তাহলে বাঁধাকপিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া বাঁধাকপিটা খুব ঝিরিঝিরি করে কাটা হয়েছে, দেখবেন খুব তাড়াতাড়ি সুন্দর একটা পারফেক্ট পুর রেডি হয়ে যাবে। তো এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা। আর আলুটাকে দিয়েও আবারও কিন্তু খুব সুন্দর করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে বাঁধাকপি আর আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু সুন্দরভাবে এই পুরটা রেডি করে নেব। আর এইভাবে দেখুন নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য 1 চিমটে, কারণ যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর সবার শেষে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু মশলা দিয়ে এবারে খুব সুন্দর করে বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে। আর এখন আমি একটু সামান্য অল্প পরিমাণ জল দিলাম, যাতে যেহেতু কাঁচা মশলাগুলো দিয়েছি সেগুলোকে বাঁধাকপির মধ্যে দিয়ে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না
মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পর্যায়ে দেখুন যে পরিমাণ জলটা দিয়েছিলাম একেবারে শুকনো হয়ে গিয়েছে আর বাঁধাকপিটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন দেখুন সুন্দরভাবে বাঁধাকপির পুরটা যখন রেডি হয়ে এসেছে সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো। তো ধনেপাতা কুচোটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। আর ধনেপাতাটা কুচো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। আর সবার শেষে দেখুন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে বাঁধাকপির যে পরোটাটা তৈরি করব তার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, এটা শুধু মুখেই কিন্তু খাওয়া হয়ে যাবে। তার জন্যই আমি এই চিনিটা দিয়েছি। তো আপনারা না চাইলে এই চিনিটা স্কিপ করে দিতে পারেন। তো এখানে দেখুন আমার বাঁধাকপির পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কড়াইয়ের প্যান থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি বাঁধাকপির পুরটা সম্পূর্ণ একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর হাতা দিয়ে এইভাবে মিলে দিলাম। তাহলে দেখবেন পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ময়দার ডো রেডি করে নিচ্ছি। এবারে একটা পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিলাম 2 বাটি পরিমাণে ময়দা। আর ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনির গুঁড়ো। চিনিটাকে আমি মিক্সিতে আগেই গুঁড়ো করে নিয়েছিলাম, তাহলে দেখবেন ময়দার সঙ্গে চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। এবারে সব কিছু উপকরণ আগে শুকনো অবস্থাতে ভালো করে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। আমি ময়দাটা এখানে 2 বাটি নিয়েছি, তো আপনারা চাইলে এখানে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এখানে দেখুন একটু গরম জল নিয়েছি। গরম জলটা একদম কুসুম গরম জল, যেন আঙুল দিয়ে জলটার মধ্যে হাত দেওয়া যায়, ঠিক সেই রকম কুসুম গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। যে কোনো সময় ময়দা যা কিছুই রেসিপি করবেন না কেন আপনারা চেষ্টা করবেন কুসুম গরম জল দিয়ে এই ময়দাটা মাখিয়ে নেওয়া, তাহলে ময়দার মধ্যে যে একটা টান থাকে সেই টানটা থাকবে না। আর একেবারে তুলোর মতো কিন্তু নরম হবে ময়দার যে কোনো রেসিপি, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তার জন্য চেষ্টা করবেন কুসুম গরম জল দিয়ে এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর একটা ময়দার ডো বানিয়ে নিলাম। আর ডোটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, হাতে একদম জড়িয়ে যাচ্ছে না। আর এইভাবে ময়দাটাকে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। ময়দা মাখানোর কাছে এই আজ বাঁধাকপির পরোটাটা অনেকটা নির্ভর করে, তার জন্য খুব সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর উপর থেকে দেখুন একটু রিফাইন অয়েল এইভাবে হাতের সাহায্যে বুলিয়ে দিলাম, দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তার জন্য এটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার ফিরে এসেছি। দেখুন ময়দাটা কতটা নরম হয়েছে। আবারও কিন্তু হাতের সাহায্যে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম হবে। এখন এবার দেখুন যেভাবে আমরা রুটি পরোটা বানানোর সময় আমি লেচি কাটি, ঠিক সেইভাবেই কিন্তু আমি এই ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো খুব একটা বড়ও হবে না, খুব একটা ছোটও হবে না, ঠিক মিডিয়াম সাইজের হবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কীরকম হবে। তো এখানে সব কটা লেচি দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে খুব সুন্দর করে পাক দিয়ে দেব। আর আমরা সবাই রুটি পরোটা করার সময় ঠিক এইভাবেই কিন্তু পাক দিয়ে দিই, তাহলে পরোটা বলুন রুটি বলুন তাহলে সুন্দরভাবে গোল হবে। তো এইখানে দেখুন আমার সব কটা পরোটার লেচিগুলো পাক দেওয়া হয়ে গিয়েছে হাতের সাহায্যে। এটাকে এখন একটা সাইডে আমি রেখে দেব। এবারে এই যে পুরটা নিয়েছিলাম সেই পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর একটা করে ময়দার লিচি হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে দেব। মাঝখানটা মোটা থাকবে আর ধারগুলো এইভাবে পাতলা হবে। এবারে ময়দার গুঁড়ো একটু ওপর থেকে এইভাবে দিয়ে পুরটা দিয়ে পুরের ওপরে কিন্তু আবার একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন যে পুর একটুও ফেটে বাইরে বেরোবে না। এইভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দেবেন, দিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে সুন্দর করে একটা লেচি পাকিয়ে নেবেন। দেখুন এইভাবে যদি করেন তাহলে কিন্তু যখন বেলবেন বেলার সময় পুর একটুও বাইরে বেরিয়ে যাবেন না। প্রথমে একটু ময়দা এইভাবে দিয়ে দেবেন, তারপরে পুরটা দিয়ে পুরের ওপরে কিন্তু আবার একটু ময়দা এইভাবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে হাতে করে চেপে চেপে মুখটা লক করে দেবেন। দেখবেন পুর একটুও বাইরে বেরিয়ে যাবে না। আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দেব যে পুর এইভাবে যদি দেন তাহলে কিন্তু পুর একদম বেরিয়ে যাবে না। তো দেখুন ওপর থেকে এইভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে মুখটা সিল করে দিলাম। তো এইভাবে আমি বাকি সব কটা লেচির মধ্যে
বাঁধাকপির পুরটা ভরে নিয়েছি। আর ভরে নিয়ে এটাকে এখন একটা সাইডে রাখছি। আর এখানে দেখুন একটা বেলুন চাকির উপর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি কিন্তু এই পরোটাগুলো কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে যদি বেলেন তাহলে দেখবেন একেবারে তুলোর মতো নরম হয়। তার জন্য দেখুন সামান্য অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়েছি, বেশি কিন্তু দেইনি। আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম সামান্য 1 চিমটে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে সুন্দর করে আমি এই পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখুন পুর কিন্তু একটুও বাইরে বেরিয়ে যায়নি। এটাই টিপস বন্ধুরা, আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, যদি এইভাবে আপনারা পরোটাগুলো বানান পুর একটুও বাইরে বেরিয়ে যাবে না, আর পরোটাগুলো সুন্দর কিন্তু রেডি হয়ে যাবে। এখানে দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গিয়েছে। পরোটাটা দেখুন খুব একটা মোটাও হয়নি আর খুব পাতলাও হয়নি। তো ঠিক এই রকম পর্যায়ে পরোটাটা বেলে নিতে হবে। বেলে নিয়ে দেখুন একটা আমার বেলা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিলাম। একই রকমভাবে আপনাদেরকে আবারও আমি বেলে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে এইভাবে সুন্দর করে গোল করে পরোটাটা বেলে নিচ্ছি। এইভাবে বানালে দেখবেন পুর একটুও বাইরে বেরিয়ে যাবে না। সুন্দর করে দেখুন গোল করে আমি আবারও একটা পরোটা বেলে নিয়েছি। একটু দেখুন খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি। ঠিক এইভাবে আমি পরোটাগুলো সবগুলোই বেলে নেব। এখন দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখন আমি একটা পরোটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন একটু তেলটা বেশি লাগে এই পরোটাগুলো ভাজতে, তবে এইভাবে যদি পরোটা ভাজেন না একেবারে তুলোর মতো নরম হবে আর খাস্তা মুচমুচে হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর বলের মতো হয়ে কিন্তু পরোটাগুলো ফুলেও যাবে। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো দুটো সাইড লালচে করে ভেজে নেবেন আর ভাজতে ভাজতে দেখবেন পরোটাটা কিন্তু একেবারে লুচির মতো ফুলে উঠবে। আর এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, দেখুন পরোটাটা কত সুন্দর হয়ে লুচির মতো ফুলে গিয়েছে আর একদম লালচে করে আমি পরোটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। এটাকে এখন তেল ঝারিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। একই রকমভাবে আবারও একটা দেখুন পরোটা ভেজে নিচ্ছি। আর আপনারা হয়তো এইভাবে যদি একটু বেশি তেলে পরোটা না ভাজতে চান তাহলে কিন্তু আপনারা কম তেল দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। তো যেভাবেই ভাজুন না কেন পরোটা কিন্তু একেবারে তুলোর মতো নরম হবে যদি সম্পূর্ণ টিপস আপনারা ফলো করেন। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে এই পরোটাটাকেও লালচে করে ভেজে নিয়েছি। আর দেখুন পরোটাটা একদম বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। তো এইভাবে দেখুন আবারও একটা আমার পরোটা ভাজা হয়ে গেল। একই রকমভাবে আমি বাকি সবগুলোই কিন্তু ভেজে নেব। তো একই রকমভাবে দেখুন আবারও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা সাইড এইভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে চেপে ধরতেই কিন্তু পরোটাটা লুচির মতো ফুলে উঠেছে। তো এইভাবে দেখুন বাকি সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। একেবারে ভেতরটা বাঁধাকপির পুরে ঠাসা আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো কার কার আমার এই বাঁধাকপির পরোটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে অনেক রকম পরোটার রেসিপি রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর আপনারা সবাই আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।